Hi friends, welcome to our YouTube channel Math Easyfied। তো টাইপ ওয়াইজ ম্যাথমেটিক্সের আজকের অধ্যায় নল ও চৌবাচ্চা। এখানে গুরুত্বপূর্ণ 17টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো 4 ধরনের অঙ্ক আমরা রেখেছি এই চ্যাপ্টারটিতে। তো আশা করি এই অঙ্কগুলো করলেই তোমাদের এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট অ্যান্ড ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। ওকে, তো বিভিন্ন পরীক্ষার জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো চলো শুরু করা যাক আজকের অধ্যায় পাইপ অ্যান্ড সিস্টার্ন অর্থাৎ নল ও চৌবাচ্চা। টাইপ 1-এর প্রথম অঙ্কটিতে বলেছে দুটি নল আছে এ এবং বি, একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূরণ করতে পারে, রাইট? তাহলে একসঙ্গে তারা কতক্ষণে সময়ে পূরণ করতে পারবে। তো আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত ইউনিট মেথডের মাধ্যমেই করব। দেখো কিভাবে করতে হয়। তো এ নল কতক্ষণে ভরতে পারে? 20 মিনিটে। বি নল ভরতে পারে 30 মিনিটে। তো আমি ট্যাঙ্কটির ক্যাপাসিটি ধরে নিলাম 60। ওকে, তাহলে যদি এ 20 মিনিটে পুরো ট্যাঙ্কটিকে ভরতে চায়, তার মানে প্রতি মিনিটে এ কে ক লিটার ভরতে হবে? 3 লিটার। আর বি কে ক লিটার ভরতে হবে? 2 লিটার। এটাকে আমরা কি বলছি? দক্ষতা বলছি, এফিসিয়েন্সি বলছি। তাহলে এ এবং বি এর একত্রে এফিসিয়েন্সি কত হয়ে গেল? 5 ইউনিট। মানে 1 মিনিটে তারা 5 লিটার বলো বা ইউনিট বলো জল ভরবে। তাহলে 60 লিটার ভরতে কত সময় লাগবে? 12 মিনিট, তাই তো? তো আমাদের অ্যান্সার হয়ে গেল 12 মিনিট। ওকে, অপশান 2। ওকে, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কে বলেছে যে একটা ট্যাপ 1 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে, আর একটি ট্যাপকে 30 মিনিটের মধ্যে খালি করতে পারে। তো এর আগের অঙ্কটা ছিল জল ভরার ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে হচ্ছে জল খালি করার ক্ষেত্রে, ঠিক আছে? তো একটি ট্যাপ কতক্ষণে ভরছে? 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে খালি করছে। দ্বিতীয় ট্যাপটি 30 মিনিটে খালি করছে। আমি ট্যাঙ্কটা ধরে নিলাম 60 লিটারের ট্যাঙ্ক। তাহলে প্রথম নলটির এফিসিয়েন্সি কত? 1। প্রতি মিনিটে 1 লিটার যদি বলে তবেই 60 মিনিটে 60 লিটার ভরবে, তাই না? দ্বিতীয় ট্যাঙ্কটির এফিসিয়েন্সি কত? 3। একত্রে এফিসিয়েন্সি কত? 2 আর কে 3 হয়ে গেল, ঠিক? ওকে, তার মানে একসঙ্গে যদি এরা খালি করে কোনো ট্যাঙ্ককে, তাহলে 60 লিটারের ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে? 20 মিনিটে খালি হবে। বুঝতে পারলে? এই প্রথম ট্যাঙ্কটি প্রতি মিনিটে কত ভরে? 1 ইউনিট। দ্বিতীয় ট্যাঙ্কটি কত ভরে? দ্বিতীয় নলটি কত ভরে? 2 ইউনিট। তাহলে দুটো নল একসঙ্গে ভরে 3 ইউনিট। তো 60 মিনিটের ট্যাঙ্কটি এরা খালি করবে। এখানে ভরছে তো না, খালি করছে। তো খালি করবে কতক্ষণে? 20 মিনিটে একত্রে। ওকে, চলো। তারপরে বলেছে যে এ বি দুটি পাইপ আছে, এ বি পৃথকভাবে একটি কুণ্ডুকে 60 আর 75 মিনিটে পূরণ করতে পারে। আর একটি পাইপ আছে নিচে, তৃতীয় একটি পাইপ আছে যেটা খালি করতে পারে। ওকে, একসঙ্গে চালিয়ে দেবে, এরা 50 মিনিটে কুণ্ডুটি পূরণ হয়। ওকে, তার মানে তৃতীয় যে পাইপটি আছে, মানে যে পাইপটি খালি করে কুণ্ডুটিকে, সেটি একাই যদি খালি করতো কুণ্ডুটি বা চৌবাচ্চাটি, তাহলে কতক্ষণে খালি করতো। একই অঙ্ক এখানে আমরা এর আগের অঙ্কগুলোতে দুটো ছিল, এবার 3টি পাইপ। তো দুটো পাইপ ভরবে। তো একইভাবে করছি। তো একটা পাইপ ভরছে, দুটো পাইপ ভরছে অ্যাকচুয়ালি। তো একটা পাইপ কত? 60 মিনিটে, একটা পাইপ 75 মিনিটে। আর দুটো পাইপ ভরে, একটা পাইপ খালি করে। তাহলে একসঙ্গে যদি আমি চালিয়ে দিই, তাহলে কতক্ষণে ভরে? 50 মিনিটে কুণ্ডটি পূর্ণ হয়, ঠিক আছে? তার মানে আমি ধরে নিচ্ছি ট্যাঙ্কটির ক্যাপাসিটি 300 লিটার। তাহলে প্রথম পাইপটির এফিসিয়েন্সি কত? 5 হয়ে গেল। তার মানে 60 মিনিটে ভরতে গেলে প্রতি মিনিটে 5 লিটার ভরতে হবে, তবেই তাহলে প্রতি মিনিটে 5 লিটার ভরতে হবে, তবেই 60 মিনিটে কী হবে? 300 লিটার পূরণ হবে। আর এই পাইপটিকে 4 লিটার ভরতে হবে। আর একসঙ্গে এরা বলে কত বলেছিল? একসঙ্গে বলেছে 50 মিনিটে ভরবে। তার মানে একসঙ্গে এদের এফিসিয়েন্সি কত হয়ে গেল? 6। তাহলে বলো তো, প্রথম পাইপটি এ, দ্বিতীয় পাইপটি বি, এদের একসঙ্গে এফিসিয়েন্সি 5 আর 4 9। অথচ এ বি একসঙ্গে, সেখান থেকে সি মাইনাস করে দিলাম, কারণ সির দক্ষতা নেগেটিভ, কারণ ও ট্যাঙ্কিকে খালি করে।
তাহলে সি মান কত তবে 6 আসবে। সি অবশ্যই যদি আমি 3 বিয়োগ করে দিই তবেই 6 আসছে। তো আমি সি এর ভ্যালু কত হয়ে গেল? 3 হয়ে গেল। অর্থাৎ সি এর কর্মদক্ষতা কি? সি এর কর্মদক্ষতা 3। তো সি 300 লিটারের ট্যাঙ্ক খালি করতে কত সময় নেবে? কর্মদক্ষতা কতার অর্থ হচ্ছে প্রতি মিনিটে কতটা খালি করে? প্রতি মিনিটে 3 লিটার খালি করে, তাহলে 300 লিটারের ট্যাঙ্ক খালি করবে কত মিনিটে? 100 মিনিটে। আশা করি বুঝতে পেরেছ। চলো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 2। ওকে, নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে দুটো পাইপ ক্যান ফিল এ সিস্টার্ন ইন 3 আওয়ার অ্যান্ড 4 আওয়ার রেসপেক্টিভলি। 3 ঘন্টা এবং 4 ঘন্টায় ভরাট করতে পারে। দুটি পাইপ যদি তারপরে বলেছে আচ্ছা, 2 পাইপ ক্যান ফিল এ সিস্টার্ন ইন 3 আওয়ার্স অ্যান্ড 4 আওয়ার্স রেসপেক্টিভলি, অ্যান্ড ওয়েস্ট পাইপ ক্যান এমটি ইন 2 আওয়ার্স। ইফ all the 3 pipes are kept open, then the system will be filled in. তার মানে দুটো পাইপ, 3টি পাইপ আছে এই ক্ষেত্রে। লিখছি, একটি পাইপ 3 ঘন্টায় ভরে, আর একটি পাইপ 4 ঘন্টা পরে ভরে, আর একটি পাইপ ওয়েস্ট পাইপ একটি আছে যেটা 2 ঘন্টায় খালি করে। ওকে, তো আমি লিখছি ট্যাঙ্কিটার ক্যাপাসিটি কত? 12 লিটারের। তবে প্রথম পাইপটি যেটি ভরছে তার দক্ষতা কত হয়ে গেল? 4। তারপরটার দক্ষতা কত হয়ে গেল? 3। আর যেটি খালি করছে তার দক্ষতা হয়ে গেল 6। দেখো তো এ এবং বি এর দক্ষতা কত একসঙ্গে? 7। আর যে পাইপটি খালি করে তার দক্ষতা কত? 6। বিয়োগ করে দিলাম। তাহলে প্রতি মিনিটে কয় লিটার ভরছে? আমার 1 লিটার ভরছে, কারণ 4, 3, 7 লিটার ভরছে এই দুটো পাইপ, আর সি খালি করছে একাই প্রতি মিনিটে 6 ইউনিট। তার মানে আমার প্রতি মিনিটে ভর্তি হচ্ছে কয় ইউনিট? 1 লিটার ভরছে। তাহলে 12 লিটারের ট্যাঙ্ক কতক্ষণে ভরবে? 12 প্রতি মিনিট, ঠিক না? এগুলো হচ্ছে প্রতি 4, 3, এগুলো 7, এগুলো এফিসিয়েন্সি প্রতি ঘন্টায়, যেহেতু ডাটাগুলো আমাদের ঘন্টায় দেওয়া আছে। তার মানে প্রতি ঘন্টায় একসঙ্গে চালিয়ে দিলে আলটিমেট ভরছে কয় ইউনিট? 1 ইউনিট ভরছে প্রতি ঘন্টায়। তো 12 লিটারের ট্যাঙ্কটি ভরতে আমার সময় লাগবে কত? 12 ঘন্টা সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে, আচ্ছা এই অঙ্কটি করার আগে একটা তোমরা হয়তো বা জেনে থাকবে, না জানা থাকলে তোমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ভিডিওটি আমার দেখে নিতে পারো। সেখানে আমি বলেছি একটা থিওরি, তোমরা দেখো একটা ফর্মুলা, MDT ইকুয়াল টু M1 D1 T1 বাই W1। এম কথার অর্থ হচ্ছে ম্যান পাওয়ার, কতজন লোক কাজ করছে বা কতটি মেশিন কাজ করছে, কদিন কাজ করলো, আর দিনে ক ঘন্টা কাজ করলো, তা। আর ডব্লিউ হচ্ছে ওয়ার্কের পরিমাণ। তাহলে এখন যদি আমরা ডাটাটা পুট করি অঙ্কটিতে, তাহলে কি দাঁড়াবে? 12টি পাম্প 6 ঘন্টা কাজ করছে পার ডে, আর 15 দিনে কত অংশ কাজ করছে? 1 ইউনিট কাজ করছে। ওকে, অনুরূপভাবে কটি পাম্প 9 ঘন্টা ডেইলি কাজ করবে, 12 দিনে ওই একই কাজটি সম্পূর্ণ করবে? তো এটা সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি 3, 9, 6, 5। অর্থাৎ 10টি পাম্প ওই একই কাজটি, যে কাজটি 12টি পাম্প 6 ঘন্টায় পার ডে কাজ করে 15 দিনে শেষ করতে পারে, ওই একই কাজটি 10টি পাম্প 12 দিনে ডেইলি 9 ঘন্টা কাজ করলে শেষ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তিনটি ট্যাপ এ বি সি একসাথে 10 মিনিটের মধ্যে একটি খালি কুণ্ড পূরণ করতে পারে। এ ট্যাপ একা 30 মিনিটে, বি ট্যাপ একা 40 মিনিটে পূরণ করতে পারে। সি ট্যাপটি পূরণ করতে কতক্ষণ সময় লাগবে? সি ট্যাপটির পূরণ করতে কত সময় লাগবে? কি বললো? এ বি সি 10 মিনিটে একটি কুণ্ডকে খালি করতে পারে, ঠিক আছে, আর খালি কুণ্ড পূরণ করতে পারে, ঠিক আছে। আর এ 30 মিনিটে, বি একা 40 মিনিটে। তো এ করছে 30 মিনিটে, বি করছে 40 মিনিটে। আমি ধরে নিচ্ছি ট্যাঙ্কটির ক্যাপাসিটি 120 লিটারের, ঠিক আছে। তো এটা এ ট্যাপ, এটা বি ট্যাপ, আর এ বি সি কতক্ষণে করছে? এ বি সি করছে একসঙ্গে 10 মিনিটে। ওকে, তাহলে বলো তো এ ট্যাপটির এফিসিয়েন্সি কত হয়ে গেল? 4। বি ট্যাপটির এফিসিয়েন্সি হয়ে গেল 3। আর একসঙ্গে যখন কাজ করে তখন এফিসিয়েন্সি হয়ে গেল 12। তাহলে
এ এবং বি এর এফিসিয়েন্সি কত 4 আর 3 অর্থাৎ 7 হয়ে গেল একসঙ্গে। তাহলে আর এবিসির কত 12, তার মানে সি কত হয়ে গেল 5, সি ট্যাপের এফিসিয়েন্সি 5। তাহলে সি যদি একাই 120 লিটারের ট্যাঙ্কটি ভরতে চায়, প্রতি মিনিটে 5 লিটার যদি ভরে, তাহলে 120 লিটারের ট্যাঙ্কটা ভরতে কত সময় লাগবে? 24 মিনিট সময় লাগবে, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 2। নেক্সট অঙ্কটি দেখা যাক। যদি দুটি পাইপ একই সাথে কাজ করে তবে একটি ট্যাঙ্ক 12 ঘন্টার মধ্যে পূর্ণ হয়। যদি দুটি পাইপ একসাথে কাজ করে তবে একটি ট্যাঙ্ক 12 ঘন্টার মধ্যে পূর্ণ হয়, আর একটি পাইপ অন্যটির চেয়ে 10 ঘন্টা দ্রুত ট্যাঙ্কটি পূরণ করতে পারে। আচ্ছা দেখো, দুটি পাইপ যদি একসঙ্গে কাজ করে 12 ঘন্টায় পূরণ হয়, আমি ধরে নিচ্ছি একটি ট্যাঙ্ক 60 লিটারের, তাহলে 12 ঘন্টায় যদি পূরণ করে তার এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? এফিসিয়েন্সি 5 হয়ে যাচ্ছে। তো 5কে আমরা কীভাবে লিখতে পারি? 1 আর 4 অথবা 2 and 3, ঠিক আছে। আচ্ছা বলো তো, যদি দুটো পাইপ থাকে, এফিসিয়েন্সি একটা পাইপের 1 হবে, একটি পাইপের 4 হবে, তাহলে একটি পাইপ যদি 60 মিনিটে ভরে তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 1 হচ্ছে। আর একটি পাইপ যদি 15 মিনিটে ভরে তাহলে এফিসিয়েন্সি হচ্ছে 4। তো এখানে বলেছে একটি পাইপ আরেকটির চেয়ে 10 ঘন্টা দ্রুত ভরতে পারে। দেখো এই পাইপটি কত 60 মিনিটে ভরছে, আর এই পাইপটি কত মিনিটে ভরছে? 15 মিনিটে। তো 10 ঘন্টার ডিফারেন্স নেই, তো হবে না। তো আমাদের এই অপশনটি হচ্ছে না, এই পেয়ারটি হচ্ছে না, ঠিক আছে। নেক্সট আমি এটা দিয়ে ট্যালি করছি। এফিসিয়েন্সি কত? 2, একটি পাইপের 2 আর একটি পাইপের 3। তো যদি এফিসিয়েন্সি 2 হতে হয় আর একটি পাইপের 3 হতে হয়, আর ট্যাঙ্কটার ক্যাপাসিটি আমরা 60 ধরেছিলাম, তাহলে 2 হতে গেলে কত হবে? এই পাইপটির সময় লাগবে 30 মিনিটস, আর পরের পাইপটির সময় লাগবে কত? 20 মিনিটস। তাহলে 20 3 মিনিটে কত? 60 লিটার ভরবে। আর এই পাইপটি কত ভরছে? পার মিনিট 2 লিটার ভরলে 30 মিনিটে পূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো একটি পাইপের থেকে আরেকটি পাইপের কত? 10 মিনিট, 10 ঘন্টার, মিনিট না, এখানে তো ঘন্টার ইউনিটে আছে, তো ঘন্টাই হবে। আমি মিনিট বলে থাকলে সেটা কারেক্ট করে নিও, এখানে ঘন্টার ইউনিটে আছে, পুরো সময়টা ঘন্টার ইউনিটেই হবে। ওকে, তো দেখো এখানে একটা পাইপের থেকে আরেকটা পাইপের কত সময় ডিফারেন্স হচ্ছে? 10 ঘন্টার ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে। তো দ্রুত যে পাইপটি ট্যাঙ্কটি পূরণ করছে সেটা কত সময় নিচ্ছে? 20 মিনিট সময় নিচ্ছে। তো আমাদের অ্যান্সার হয়ে গেল 20 মিনিট। নেক্সট অঙ্কটি দেখো বন্ধুরা। আচ্ছা নেক্সট আমরা টাইপ 2 এ আসলাম। টাইপ 2 এ বলেছে যে একটি ট্যাঙ্ক 3/4 ওয়াটার ফুল আছে, ওকে, আর 30 লিটার জল বের করে নিলে ট্যাঙ্কটি পুরো খালি হয়। তো 3/4 লিটার জল ভর্তি ছিল আর 30 লিটার জল বের করে নিল, তাহলে ট্যাঙ্কটি খালি হয়ে গেল। তার মানে 3/4 যে পার্ট সেটা মানেই হচ্ছে 30 লিটার। তার মানে পুরো ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত? একাংশ মানে হচ্ছে 40 লিটার। ওকে, খুবই সিম্পল অঙ্ক ছিল এটা। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে একটি ট্যাপ একটি খালি ট্যাঙ্ক 12 ঘন্টায় পূরণ করতে পারে এবং আরেকটি ট্যাপ 10 ঘন্টার মধ্যে অর্ধেক খালি করতে পারে। তো একটি ট্যাপ কত 12 ঘন্টায় পূরণ করতে পারে, আর একটি ট্যাপ 10 ঘন্টার মধ্যে অর্ধেক খালি করতে পারে, তার মানে 20 ঘন্টায় পুরোটাই খালি করতে পারে, তাই তো? যদি দুটি ট্যাপ একসঙ্গে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কের ধারণ ক্ষমতার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা ট্যাঙ্কটির ক্যাপাসিটি ধরে নিলাম 60, তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 5, আর এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 3, রাইট? তার মানে একসঙ্গে 5, 3, ওকে, আমাদের 12 দিয়েছে আর 20, ওকে, 5 আর 3 হয়ে গেল। এক সেকেন্ড ফ্রেন্ডস, 12 ঘন্টায় পূরণ করতে পারে, আর একটি ট্যাপ 10 ঘন্টার মধ্যে অর্ধেক পূরণ করতে পারে, তো খালি করতে পারে। ওকে, এখানে খালি করা আছে, দেখো খালি করতে পারে। তাহলে বলো এর এফিসিয়েন্সি, প্রথম পাইপটির এফিসিয়েন্সি কত হয়ে গেল? 3, আর দ্বিতীয় পাইপটির এফিসিয়েন্সি হয়ে গেল, প্রথম পাইপটির এফিসিয়েন্সি হলো 5, দ্বিতীয় পাইপটির এফিসিয়েন্সি হয়ে গেল 3। তো ডিফারেন্স কত হচ্ছে? মানে আলটিমেট ভরছে কয় ইউনিট প্রতি মিনিটে? প্রথমটি ভরছে, দ্বিতীয়টি খালি করছে, অর্থাৎ 2 ইউনিট ভরছে, রাইট? আর আমাকে ট্যাঙ্কটি ভরতে হবে অর্ধেক, তাহলে আমার কত মিনিট সময় লাগবে? কত ঘন্টা সময় লাগছে এখানে? 15 ঘন্টা। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 3। চলো নেক্সট অঙ্কটি দেখো। নেক্সট অঙ্কে কী বলেছে? টাইপ 3-তে
টাইপ 3-তে বলেছে এ, বি, সি যথাক্রমে 12, 15 এবং 20 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্কে পূরণ করতে পারে। 12, 15 এবং 20 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তো আমি ট্যাঙ্কটির ক্যাপাসিটি ধরে নিলাম 60। তো এর এফিসিয়েন্সি, প্রথমটির এফিসিয়েন্সি হয়ে গেল 5, তারপরটি 4, তারপরটি 3। এবার বিকল্পভাবে খোলা হবে, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভরবে। আচ্ছা, বিকল্পে এ সবসময় খোলা আছে। তো এ কতটুকু ভরছে ফ্রেন্ডস? এ ভরছে প্রতি মিনিটে 5 ইউনিট। আর বিকল্পভাবে প্রতি ঘন্টায়, প্রথম ঘন্টায় কে খোলা থাকবে? বি খোলা থাকবে। দ্বিতীয় ঘন্টায় কে খোলা থাকবে? সি খোলা থাকবে। তো বি এর দেখো, বি কতটুকু ভরে? পার ঘন্টায় 4 ইউনিট ভরে। তো প্রথম ঘন্টায় এ এবং বি খোলা থাকলো, দ্বিতীয় ঘন্টায় কে খোলা থাকবে? এ তো খোলা থাকবেই, তারপরে সি খোলা থাকবে। সি কত ভরে? 3 ইউনিট ভরে। তো আমার কত ঘন্টা চলে গেল? 2 ঘন্টা। 2 ঘন্টায় কত ইউনিট ভরলো? 2 ঘন্টায় কত ইউনিট ভরলো? এখানে 17 ইউনিট ভরলো। ঠিক আছে, এভাবে আমি যদি 3টি রাউন্ড করি, তার মানে 2 × 3 মানে 6 ঘন্টা হয়ে গেল। একটি রাউন্ড কত? 2 ঘন্টার। তো 3টি রাউন্ড 6 ঘন্টার। 6 ঘন্টায় আমার কত ইউনিট ভরবে? 17 × 3 মানে 51 ইউনিট ভরে যাবে, তাই তো? তার মানে ট্যাঙ্কটি আমার 60 ইউনিটের ক্যাপাসিটি। তার মানে আমার এখনও আরও কতটুকু ভরতে বাকি? 60 ইউনিটের ক্যাপাসিটি আমার 6 ঘন্টায় 51 ইউনিট ভরে গেল। তার মানে আমার আছে 9 ইউনিট এখনও পড়ে আছে। আর আমার রাউন্ড কটা কমপ্লিট হয়েছে? 3টে রাউন্ড কমপ্লিট হয়েছে। কটি রাউন্ড কমপ্লিট হয়েছে? 3টে রাউন্ড কমপ্লিট হয়েছে। তো ঠিক আছে, তো ফোর্থ রাউন্ডের প্রথমে শুরুতে কাদের আসবে? ফোর্থ রাউন্ডের শুরুতে প্রথমে আসবে এ এবং বি কাজ করবে। আর এ, বি প্রতি ঘন্টায় কত ইউনিট ভরে? 9 ইউনিট ভরে। দেখো, তো আমার পড়ে আছে 9 ইউনিট। তো পরের ঘন্টাতেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো প্রথম 3টি রাউন্ড ছিল 6 ঘন্টার, আর পরে 1 ঘন্টা, অর্থাৎ টোটাল 7 ঘন্টা সময় লাগবে পুরো ট্যাঙ্কটি ফিল হতে। ওকে, তো আমাদের অপশন হয়ে গেল 3। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। আচ্ছা, এখানে দেখো, একটি ট্যাপ 36 ঘন্টা অতিরিক্ত সময় নেয় একটি ট্যাঙ্কের ইনফ্লো পাইপের অর্ধেকের সমান লিকেজ থাকার কারণে। তো যে পাইপটি ভরে, আমি বলছি ইনফ্লো পাইপ আর লিকেজ, ইনফ্লো থেকে লিকেজের এফিসিয়েন্সি কত? অর্ধেক। মানে ইনফ্লো পাইপ যদি 2 লিটার খালি করে আর লিকেজ পাইপটি 1 লিটার খালি করে। ঠিক আছে, তাহলে এবার আমরা কিভাবে করব? আচ্ছা, ধরে নিচ্ছি ট্যাঙ্কটির ক্যাপাসিটি 72। ঠিক আছে, আচ্ছা বলো তো, ইনফ্লো পাইপটির এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে মানে ইনফ্লো পাইপটি একাই ট্যাঙ্কটিকে কতক্ষণে ভরবে? 36 মিনিটে ভরবে। তো এফিসিয়েন্সি 2 হয়ে গেল। আর যে লিকেজটি যদি 72 বলি, 72 মিনিটে খালি করে 72 লিটার ট্যাঙ্ক, তাহলে এফিসিয়েন্সি কত হয়ে গেল? 1 হয়ে গেল। ঠিক আছে, এবার তো ইনফ্লো পাইপটি একাই কতক্ষণে ভরছে? 36 মিনিটে ভরছে 72 লিটারের ট্যাঙ্ক। ওকে, এবার লিকেজ কত? 1 লিটারের থাকছে। তো আলটিমেট 2 লিটার ভরছে, 1 লিটার খালি হচ্ছে। তার মানে লিকেজের এফিসিয়েন্সি কত? না, একসঙ্গে চালালে এফিসিয়েন্সি কত? একসঙ্গে চালালেও এফিসিয়েন্সি 1। অর্থাৎ দুটো পাইপ যদি একসঙ্গে চালিয়ে রাখা যায়, 72 মিনিটই সময় লাগবে ভরতে। ঠিক আছে, তার মানে একসঙ্গে এফিসিয়েন্সিও হচ্ছে। একসঙ্গে যদি চালিয়ে দিই পাইপটি, দুটি পাইপই চালাই, তাহলে আমার ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগবে? 72 মিনিট। 72 মিনিট না, এখানে ঘন্টা আছে। তো ঘন্টায়, সরি আমি বারবার মিনিট বলে ফেলছি। তো ঘন্টায় আছে, তো ঘন্টাই হবে, 72 ঘন্টাই লাগবে যদি আমি দুটো পাইপকেই একসঙ্গে চালিয়ে দিই। এবার দেখো তো, যে পাইপটি ভরছিল একাই ভরতে পারে, লিকেজ থাকার কারণে তারা একসঙ্গে কাজ করলে কত সময় নিচ্ছে? 72 ঘন্টা। আর একাই কাজ করলে উইদাউট লিকেজ 36 ঘন্টা। তাহলে ডিফারেন্স কত হয়ে গেল? অতিরিক্ত 34 ঘন্টার ডিফারেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে ইনফ্লো পাইপটি কত ঘন্টায় ট্যাঙ্ক পূরণ করতে পারবে? আমাদের অ্যান্সার 36ই হবে। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। ওকে ফ্রেন্ডস, তো চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে কী বলেছে? একটি ট্যাঙ্ক দুটি পাইপ এ এবং বি একসাথে 36 মিনিটে জল দিয়ে পূরণ করতে পারে। ওকে, এ বি একসঙ্গে যদি কাজ করে, তো 36 মিনিটে পুরো কাজটি কমপ্লিট হয়ে যায়। ওকে, এক অংশ কাজটি কমপ্লিট হয়ে যায়, পুরো কাজটি। তো 30 মিনিট পরে বি বন্ধ করে দেওয়া হয়। 30 মিনিট পরে কাকে বন্ধ করে দিয়েছি? বিকে বন্ধ করে দিয়েছি। তার মানে 30 মিনিটে
দুটো পাইপ একসঙ্গেই কাজ করেছিল, তো আমার কত অংশ কাজ হয়েছে? 30/36 অংশ কাজ হয়েছে। তার মানে কত হলো? 5 6 36 6 6 36, 5/6 অংশ কাজ হয়ে গেছে। ট্যাঙ্কটি 40 মিনিটের মধ্যে পূরণ হয়, মানে প্রথমে অলরেডি 30 মিনিট কাজ হয়ে গিয়েছে, তার মানে আর 10 মিনিট কাজ পড়ে আছে, হ্যাঁ কি না? এই 10 মিনিট পড়ে থাকার জন্য কাকে বন্ধ করেছি আমরা? বি পাইপটি, হ্যাঁ বি পাইপটিকে বন্ধ করে দিয়েছিলাম। ওকে, এবার দেখো ট্যাঙ্কটি 10 মিনিটের মধ্যে পূর্ণ হয়ে যাবে। 10 মিনিট, বাকি 10 মিনিট বলো তো, বাকি 10 মিনিটে কত অংশ কাজ হয়েছে? 1/6 অংশ, কারণ 5/6 অংশ কাজ হয়ে গেছিল, তারপরে আমরা বিকে বন্ধ করেছি। তো বাকি 10 মিনিটে কে ভরেছে? এ ভরেছে কত অংশ? 1/6 অংশ। তার মানে এ পুরো ট্যাঙ্কটি ভরতে কত সময় নেবে? 60 মিনিট সময় নেবে, তাই তো? এবার আসো, আমরা দুটো ডাটা পেলাম এই অঙ্কটিতে। কি পেলাম? দেখো, এ বি একসঙ্গে কাজ করলে 36 মিনিট সময় নেয়, আর এ একা কাজ করলে 60 মিনিট সময় নেয়। চলো ইউনিট মেথডের মাধ্যমে আসো। 36 60, ঠিক আছে? তাহলে আমরা কত ধরবো? ধরে নিলাম আমি ট্যাঙ্কটির ক্যাপাসিটি 180। তাহলে এ বি, এটা হচ্ছে আমি 36, এ বির সময় লাগে, তো একসঙ্গে কর্মদক্ষতা কত? 5। আর শুধুমাত্র এর কর্মদক্ষতা কত? শুধুমাত্র এর কর্মদক্ষতা হচ্ছে 3। তাহলে বি এর এটা কার ধরেছিলাম আমি? এটা ধরেছিলাম এর, এটা ধরেছিলাম কার? এ প্লাস বি এর, তাই তো? তাহলে বলো তো বি এর কর্মদক্ষতা কত হয়ে গেল? এ বি এর হচ্ছে 5 আর এ এর হচ্ছে 3, তাহলে বি এর কর্মদক্ষতা 2। তাহলে 160 লিটারের ট্যাঙ্কটি বি একাই কতক্ষণে ভরবে? 90 মিনিটে ভরবে। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল 90 মিনিট। চলো নেক্সট অঙ্কটি দেখো। নেক্সট অঙ্কটিতে বলেছে একটি ট্যাঙ্কে একটি ফুটো রয়েছে, 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে ভরাট ট্যাঙ্কটি খালি করতে পারে যদি ট্যাঙ্কটি জলে পূর্ণ থাকে। ওকে, যদি ফুটো রয়েছে 10 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভরা ট্যাঙ্ক খালি করবে। এবার যদি আমি 4 লিটার করে প্রতি মিনিটে 4 লিটার জল ভরি, তাহলে ট্যাঙ্কটি কিন্তু খালি হতে 15 ঘন্টা সময় লেগে যায়। আগে 10 ঘন্টায় খালি হয়েছে, তো এখন 15 ঘন্টা লাগছে। আচ্ছা, তার মানে একটি ট্যাঙ্ক খালি করে 10 ঘন্টায়, একটি পাইপ খালি করে, এই পাইপটি ট্যাঙ্ক খালি করে 10 ঘন্টায়। যদি আমি কিছুটা জল ভরি, প্রতি মিনিটে 4 লিটার জল ভরি, তাহলে ওই ট্যাঙ্কটি এখন কতক্ষণে ভরে? দুটো কাজ একসঙ্গে হলে 15 মিনিটে ভরে। তো আমি ধরে নিচ্ছি ট্যাঙ্কটির ক্যাপাসিটি 30 লিটারের। তাহলে প্রথম পাইপটির এফিসিয়েন্সি কত? 3। আর পরে যখন আমি জল ভরছি তখন এফিসিয়েন্সি কত আসলো? 2 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা বলো তো প্রথম পাইপটির এফিসিয়েন্সি প্রথমে যখন একাই কাজ করতো তখন কত ছিল? তখন এফিসিয়েন্সি ছিল 3, এখন 2 হয়ে গেছে, মানে এফিসিয়েন্সি 1 কমেছে। তো ওই 1 ইউনিট এফিসিয়েন্সি কার কারণে কমেছে? সেই যে জলটা ভরছিল সেই পাইপটির কারণে। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে 204 লিটার পার মিনিট। তার মানে পার মিনিটে 204 লিটার হলে 240 লিটার পার আওয়ার। এবার বলো পুরো ট্যাঙ্কটি ক্যাপাসিটি কত ইউনিটের? 30 ইউনিটের। ঠিক আছে, পুরো ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত ইউনিট? 30 ইউনিটের। তাই 240 ইউনিট, 1 ইউনিট সমান সমান 240, তাহলে 30 ইউনিট সমান সমান কত হয়ে গেল? 7200 লিটার। ওকে, তার মানে আমাদের ট্যাঙ্কটির ক্যাপাসিটি কত? 7200 লিটারের। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখো। বলেছে 3টি পাইপ এ বি সি একটি কুণ্ডকে ক ঘন্টায় ভরতে পারে? 6 ঘন্টায় ভরাট করতে পারে। এটি একসঙ্গে 2 ঘন্টা কাজ করার পর সি বন্ধ হয়ে যায় এবং এ এবং বি এটি আরও 7 ঘন্টার মধ্যে পূরণ করে। আচ্ছা বলো তো এ বি সি ক ঘন্টায় পূরণ করতে পারে? 6 ঘন্টায়। তো 2 ঘন্টা কাজ করার অর্থ কি বলো তো? 2/6, অর্থাৎ 1/3 কাজ হয়ে গেছে। এবার বাকি কাজটুকু পড়ে আছে কত? কে করবে? এ বাই বি করবে। এ বাই বি কতটুকু কাজ করবে? পড়ে আছে আমার 1/3 ভরে গেছিলো, তারপরে আমি সিকে বন্ধ করে দিয়েছি, তো পড়ে আছে 2/3 কাজ। 2/3 কাজ এ বি কতক্ষণে করলো? 7 ঘন্টায় করলো, তাই তো? তার মানে
পুরো কাজটা এবির করতে কত সময় লাগবে? 21/2 অর্থাৎ 10.5 ঘন্টা। ওকে, এবার আমাদের কি বলেছে বলো তো? আমাদের বলেছে যে কুণ্ডটি ভরাট করতে সি রেখা কত সময় লাগবে। চলো এবার আমরা আমাদের ফরম্যাটে চলে আসি। কি পেলাম? আমি পেলাম যে এবি, এক সেকেন্ড, আমি পেলাম যে কত এবিসি একটি কুণ্ড 6 ঘন্টায় ভরাট করতে। একসঙ্গে এবিসি ক ঘন্টায় ভরতে পারে? 6 ঘন্টায়। এটা লিখে দিচ্ছি, এবিসি একসঙ্গে কত ঘন্টা নেয়? 6 ঘন্টা সময় নেয়। আর শুধু আমরা কাকে বের করলাম? এ এবং বি। এ বি কতক্ষণ নেয়? 10.5 ঘন্টা নেয়। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি ট্যাঙ্কটির ক্যাপাসিটি 42 লিটার। তাহলে এবিসি এর এফিসিয়েন্সি কত হলো? 7, আর এবি এর এফিসিয়েন্সি হয়ে গেল 4। ওকে, তার মানে এবিসির এফিসিয়েন্সি থেকে যদি এবির এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 7 - 4 = 3। তো সি প্রতি ঘন্টায় 3 ইউনিট জল ভরতে পারে বা 3 লিটার জল ভরতে পারে। তাহলে 42 লিটারের ট্যাঙ্কটি যদি একাই ভরতে চায় তাহলে কত সময় লাগবে? 14 ঘন্টা সময় লাগবে। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 1। চলো, আশা করি বুঝতে পারছো, খুবই ইজি টপিক, আমরা ইউনিট মেথডের মাধ্যমে করছি। তো না বুঝলে খুব ধীরে ধীরে বারবার দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওকে, চলো নেক্সট অঙ্কটা করে যাক। নেক্সট অঙ্কে বলেছে দুটি পাইপ পি এবং কিউ যথাক্রমে 12 এবং 15 মিনিটে একটি কুণ্ডু ভরতে পারে। উভয়ই একসাথে খোলা হয়, কিন্তু কি বলেছে ইংলিশে দেখি, একটু বাংলাতে গড়বড় হয়েছে মনে হচ্ছে। পি অ্যান্ড কিউ can fill a cistern 12 এবং 15 মিনিট respectively, both are open together but at the end of the 3 minutes P টার্ম হলো। আচ্ছা, 3 মিনিট পরে তাহলে P কে বন্ধ করে দেওয়া হলো। in how many more hours minutes Q will fill the cistern? চলো, P আর Q, P ভরে 12 মিনিটে একটি ফুল চৌবাচ্চা, আর Q ভরে 15 মিনিটে। তো আমি ধরে নিচ্ছি 60 লিটারের ট্যাঙ্ক। তো P এর এফিসিয়েন্সি 5, Q এর এফিসিয়েন্সি 4। তার মানে একসঙ্গে এরা কাজ করলে কত কাজ করবে? 5 + 4 মানে 9 ইউনিট কাজ করবে প্রতি মিনিটে। তাহলে এরা একসঙ্গে কতক্ষণ কাজ করলো? 3 মিনিট কাজ করলো। তার মানে 3 মিনিটে কত লিটার ভরে গেছে? অলরেডি 27 লিটার ভরে গেছে। তাহলে 60 লিটারের ট্যাঙ্কের মধ্যে 27 লিটার ভরে গেছে, অর্থাৎ 33 লিটার এখন আমার পড়ে আছে। 33 লিটার কে ভরবে এখন বলো? 33 লিটার ভরবে কিউ ভরবে, কারণ আমি পিকে বন্ধ করে দিয়েছি। তো কিউ একাই কত ভরে? 4 লিটার ভরে প্রতি মিনিটে। তো 33 লিটার ভরতে কিউ এর আর কত মিনিটে কুণ্ডটি পূরণ করবে? তো 33 পার মিনিট যদি 4 লিটার ভরে, তো 33 লিটার ভরতে কিউ এর সময় লাগবে কত? 8/1/4 মিনিট। ওকে, দেখো আমাদের কাছে চেয়েছে, ঠিক এটাই চেয়েছে, কিউ এর আর কত মিনিটে কুণ্ডটি পূর্ণ করতে পারবে। ঠিক আছে না? তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট আমরা টাইপ 4-এ আসলাম। টাইপ 4-এর প্রথম অঙ্কটিতে কি বলেছে যে একটি পাইপ 40 মিনিটের মধ্যে একটি ট্যাঙ্ক খালি করতে পারে। প্রথমটির চেয়ে দ্বিগুণ ব্যাস বিশিষ্ট দ্বিতীয় পাইপটি খালি করার জন্য ট্যাঙ্কের সঙ্গে আচ্ছা, একটি পাইপ এটি, আর এই পাইপটির দ্বিগুণ ব্যাসের একটি পাইপ আমি আঁকলাম। তো একটি পাইপ 40 মিনিটের মধ্যে, এই পাইপটি ধরে নাও 40 মিনিটের মধ্যে খালি করতে পারে। প্রথমটির চেয়ে দ্বিগুণ ব্যাস, এটার যদি ব্যাস ডি হয়, এটা 2D যদি হয়, দ্বিতীয় পাইপটি খালি করার জন্য ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করে দুজনে মিলে ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে? তো যখন ব্যাস দ্বিগুণ হয়ে যাবে তখন সময়ও আমার দ্বিগুণ হয়ে যাবে, এফিসিয়েন্সি বেড়ে যাবে। তো এফিসিয়েন্সি বাড়ার করতো প্রথম পাইপটি যদি 40 মিনিট সময় নিত, তাহলে দ্বিতীয় পাইপটি কত সময় নেবে? 20 মিনিট সময় নেবে, তাই না? আচ্ছা, এরা যদি একসঙ্গে দুজনে মিলে ট্যাঙ্ক খালি করে তাহলে কত মিনিটে খালি করবে? তাহলে আমরা আগের মতো মেথডেই দেখো করছি। তো একটি পাইপ 40 মিনিটে আর একটি পাইপ 20 মিনিটে। তো আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি ধরে নিলাম 80। তো এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 2, এর এফিসিয়েন্সি হলো 4। টোটাল এফিসিয়েন্সি কত হয়ে গেল? 4 আর 2 6। তার মানে 80 লিটারের ট্যাঙ্ক, এর দুইজনে প্রতি মিনিটে 6 লিটার ভরে। তাহলে পুরো ট্যাঙ্কটি ভরতে কত সময় লাগছে? আমরা কত দিয়ে কাটবো? 40। আচ্ছা, 40/3 মানে হচ্ছে 13/1/3। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 2। বুঝতে পেরেছো? তো আবার বলছি যে যখন আমাকে ব্যাস বেড়ে যাচ্ছে পাইপটির, অর্থাৎ ওর বেশি তাড়াতাড়ি ও খালি করতে পারবে বা ভরতে পারবে, তো আমাদের সময়ও অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস দ্বিগুণ করলে সময় অর্ধেক হচ্ছে।
এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে যেহেতু। নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক আমাদের আজকের, বলছে একটি পাইপের ডায়ামিটার কত, ডায়ামিটার ডি, এবং ড্রেন একটি ট্যাঙ্কে খালি করতে কত সময় নেয়, 40 মিনিট সময় নেয়। দ্য টাইম টেকেন বাই দ্য পাইপ অফ দ্য ডায়ামিটার 2D ফর ডুইং দ্য সেম ওয়ার্ক, একই কাজ করার জন্য আগের পাইপটির থেকে দ্বিগুণ ব্যাসের একটি পাইপ ঠিক কত সময় নেবে। আচ্ছা, এই পাইপটির ব্যাসার্ধ কত ছিল, ডি, এটার হচ্ছে 2D, তাহলে তোমরা জানোই যে সময় অর্ধেক হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন 3। ওকে, তো ওকে বন্ধুরা, আমি শেষ করছি আজকে আমাদের এখানের আজকের টপিক নল ও চৌবাচ্চা। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো। তো ইউনিট মেথডের মাধ্যমে পুরো চ্যাপ্টারটি করলাম। তোমরা ধীরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আশা করি তোমরা আয়ত্ত করতে পারবে পুরো ব্যাপারটি। তো চলো, আর প্লিজ don't forget to subscribe our channel and don't forget to like, share and comment. Okay, stay connected with our YouTube channel Math Easyfied. Thank you for watching.